বিবাহ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত। আজ সুন্নাতের নামে আমরা যাদেরকে ফারাজি বা আহলে হাদিস বলি, জালিয়াতি ছাড়া কিছু করছি। সুন্নাতের সাথে আজ আমরা অবমাননা করছি, সুন্নাতের অপমান করছি বিয়ের নাম। আর আমরা 5 ওয়াক্তের নামাজি হাজি যেই হোক না কেন দাওয়াত দিচ্ছে, ছুটে ছুটে সব দিচ্ছে। যেখানে সুন্নাতের অপমান হয়, যেখানে সুন্নাতকে জবাই করা হয়, সেখানে যে 5 ওয়াক্তের নামাজ আদায় করে ওখানে যেতে পারে কোনো মতেই। আমাদের বিবেক থাকা দরকার যে আমি নামাজ পড়ছি, আমি 5 ওয়াক্তের সালাত আদায় করছি, ফজরের নামাজ, ঘুম ছেড়ে আসছি, আর এরকম দাওয়াতেও যাচ্ছি। আপনি কি বুঝলেন না নামাজ কেন পড়লেন? যাই হোক, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল দেখা দেখি থেকে শেষ হয়েছিল। দেখা দেখি অনেক কিছু। কে দেখতে পাবে? ছেলে, ছেলের সাথে তার বন্ধু বান্ধব সবাই দেখছে, দেখা যাবে না। বাপ যদি বৃদ্ধ হয়, ছেলের বাপ বিয়ে করার শক্তি সে রাখে না, যদি সেরকম বাপ হয় তাহলে মেয়েটাকে গিয়ে দেখতে পারে। যদি সেই যুবক হয়ে 30 বছরের কাবরু যুবক, সে বাপ, সে তার ছেলের বিয়ে দিচ্ছে, সে গিয়ে দেখতে পারে। বিবাহর পরে সে বাপ হবে, বিবাহর আগে নয়। আগে শ্বশুর হয়ে যায় না, বিবাহর পরে হবে, তখন সে দেখতে পাবে। কিন্তু আজ উল্টো বাপ দেখে আসছে, খালু আব্বা, খালু আব্বা টাব্বা হয় না, বুঝতে পারলে? ছেলের পক্ষ থেকে তার খালু যাচ্ছে মেয়েটাকে দেখতে, হবে না। খালুর সাথে তার বিবাহ যায়, অতএব খালু যেতে পারে না। তারা যদি যায় আত্মীয় হিসাবে, ছেলেটা মেয়েটাকে দেখবে, আর যা খাওয়াবে দাওয়াবে খেয়ে দিয়ে চলে আসে। আমাকে দেখালো না, আমি না দেখে বিয়ে হলো, এরকম যাতে দেখবে কে? যে সমস্ত হাদিসগুলো পেশ করেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সাহাবীকে বলেছিলেন, তুমি কি সেই মেয়েটিকে দেখেছো? তিনি বলেছিলেন, না দেখিনি। নবী বললেন, যাও তুমি তাকে দেখে আসো, কেননা মদিনার মহিলাদের একটু দুর্বলতা থাকে, একটু ত্রুটি থাকে, চোখ ছোট বড়, একবার তাকে দেখে নি। আগে বললেন যার বিয়ে হয়েছে তাকেই বলতেন যে দেখো, তুমি দেখে এসো, আর কাউকে দেখতে হবে, সে দেখলেই যথেষ্ট। অনেক লোক বলে আমার ছেলের জন্য মেয়ে দেখো, তাকে ফটো পাঠানো হয়, সে আগে দেখে, বলছে না পছন্দ। বাপের পছন্দে নয়, ছেলে যদি পছন্দ করে তাহলে। বাপ আগে পছন্দ করছে, বাপের যদি পছন্দ হয় তো ছেলেকে দেখা, বাপের পছন্দ না তো ছেলেকে দেখা। এরকম নয়, ছেলে দেখবে, ছেলের যদি পছন্দ হয় তাহলে কথা আগে বাড়বে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বললেন, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন, মুশরিকের সাথে একটা মুমিনের বিবাহ হতে পারে না। একজন মুশরিক নেই, তার সাথে বিবাহ করছে মুসলিম, সেটাও হবে না। একজন মুশরিক ছেলে, তার সাথে বিবাহ হচ্ছে একজন মুমিন মেয়ে, হতে পারে না। হাত্তা ইউমিন, যতক্ষণ
ইনকাম অনেক আসছে, নামাজ পড়ুক আর না পড়ুক, এরকম ভাবে দেখে বিবাহ দেবে, ও সার শেষ হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুনকিহুল মারআতু লিআরবাতি, একটি মেয়েকে বিবাহ করা হয় চারটি জিনিসের বদলে। চারটি জিনিস দেখে বিবাহ করে, আমি বললেন যে করো, মানুষ করে, মানুষ চারটি জিনিস দেখে। প্রথমে লিমালিহা, তার ধন সম্পত্তি কিরকম আছে, বা মেয়ের বাপের আছে অনেক, এগুলি আছে, একে বিবাহ করলে আমি অনেক কিছু হয়ে যাব, পণ না চাইলেও পাবো, এই নিয়ত যদি থাকে, একটা নিয়ত, এটা দেখে বিবাহ করে। বলে হাসাবিহা, বংশ দেখে, বংশটা কি, ও দিনদার হোক আর না হোক, বংশ কি, বাবা উচ্চ বংশের মর্যাদাশীল ব্যক্তি, বিশ্বাস চৌধুরী, খান, পাঠান, এরকম লোক, আর কিচ্ছু না, শুধু একটাই লেভেল আছে, বংশ। বলি জামালিহা, খুব সুন্দর, সুন্দরতা দেখে বিবাহ করছে। বলি দীনিহা, আর কেউ দিন দেখে ইসলাম তার কাছে আছে কিনা, সে যাকে বিবাহ করছে দিনদার কিনা, নামাজি কিনা, এই যে চারটে জিনিস দেখে মানুষ একটি মেয়েকে বিবাহ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিদাতিক দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দাও, যে দ্বীনদার সেই মেয়েকে তুমি বিবাহ করো। যে মেয়ে পর্দাশীল, যে মেয়ে জীবনে মাথা থেকে কাপড় সরায়নি, যে মেয়ে রাস্তায় বের হয় তো মাশাআল্লাহ দেখে লোক বলে কত সুন্দর, পর্দা হয়ে যাচ্ছে, এমন যদি মেয়ে তুমি পাও, আর শুনেছ এই মেয়েটি দিনদার, এক ওয়াক্তের নামাজ ছাড়ে না, রাত্রে উঠে নামাজ পড়ে, মাশাআল্লাহ সমাজের সবার সাথে ভালো ব্যবহার আছে, কিন্তু ভাই গরিব ঘরে, তার জন্য আর চলবে, এরকম করবে। দিনদার মেয়েকে আল্লাহ প্রাধান্য দিতে বলেছে। এই ধন সম্পত্তি কোনো কাজে আসবে না, এই সুন্দরতা কোনো কাজে আসবে না, এই বংশ কোনো কাজে আসবে না, কাজে আসবে তো কালকে কিয়ামতের দিন দিনদারি কাজে আসবে। দিনদারকে দেখো, যে দিনদার সেই মেয়েকে দেখো। আমাদের মধ্যে সেগুলো নেই, কেউ দেখলো সুন্দর বেশ, আর দেখার দরকার নাই, দিনদারি আছে কিনা, দিনদারিকে আগে প্রাধান্য দেবে। দিন কার মধ্যে আছে, কি ইসলামী প্রশ্ন করে, জানে কিনা দেখুন, সেগুলো আর করে না। সংসারী প্রশ্ন, কতটা চিনি লাগবে, কতটা নুন লাগবে, এগুলো প্রশ্ন করুন। মুসলমান কাকে বলে, করেছে কোন মেয়েকে গিয়ে কেউ করেছে, কোন মা করেছে, যে বিয়ে করছে সে করেছে, এগুলো করবে না। মুসলমান কাকে বলে, যে মেয়েটার বিবাহ হচ্ছে স্বামীর হক জানে কিনা, কি জানে, স্বামীর হক কি, স্বামীর হক আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর নবীর কাছে একটি মহিলা খিদমত করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, তোমার ঘরে তোমার স্বামী আছে কিনা বলো। বলছে হ্যাঁ আছে। আচ্ছা তুমি তার কিরকম খিদমত করো? বলছে খুব খিদমত করি, যতক্ষণ না পর্যন্ত ক্লান্ত হই আমি খিদমত করতে থাকি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ খিদমত করবে, দেখবে কোথাও কোনো ত্রুটি না থেকে যায়। কেন? হুয়া জান্নাতুকি,
নার, কি এই পুরুষ, এই স্বামী হলো তোমার জন্য জান্নাত, এই স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামীর মর্যাদাও আজ যে মেয়েটি বুঝে নিচ্ছে, বিবাহ হলো জানা দরকার, জ্ঞান। ঘরে তো আমাদের বইপত্রই নেই, স্বামী স্ত্রীর অধিকার ওইটা রাখো। যে ছেলেটা বিবাহ করবে তাকে পড়া কিচ্ছু জানে। আমরা অনেকে বিবাহ করেছি, জিজ্ঞাসা করি রাত্রেবেলা বিবাহ প্রথম রাত্রে স্ত্রীর মাথায় হাত রেখে কোন দোয়াটি পড়তে হয় কেউ পারবে? সব নিয়ে চুপ করে ফেলেছি। জানি না, হিন্দুর বিয়ে যেমন আমাদের বিয়েও কিচ্ছু না। অনেকেই আছে স্ত্রী মেলামেশা দোয়া জানে না, অনেকেই খোঁজা যায় পাওয়া যায়, কি দোয়া পড়তে হয় জানে। স্ত্রীর কাছে যেতে গেলে কি দোয়া পড়তে হয় জানে। শয়তান সেখানে সম্ভব, শয়তান সেখানে উপস্থিত হয়। তো যাই হোক, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ চারটি থেকে বিবাহ করে, আর প্রাধান্য দিতে হবে কোনটাকে? দিনদার। দিনদারকে প্রাধান্য দেন, জীবনে অনেক খুশি আসবে। বাপের বাড়ি থেকে অনেক নিয়ে এসছে, তার কথা এরকম হবে, বুঝতে পারছেন? আজ ছেলের মা বাপ তো তৈরি কিচ্ছু নেব না, যখন দেখতে আসছে ঘর বার দেখতে আসছে, তিনটে ছেলের ঘর দেখাচ্ছে, এটা আমার বড় ছেলের ঘর। শ্বশুর বাড়ি থেকে এগুলো সব নিয়ে এসছে, কিছু কিন্তু চায় না। কি বলছে? আমার কিচ্ছু লাগবে না, এই যে আমার বড় ছেলের ঘর, অমুক বাড়িতে বিয়ে হয়েছে, এত কিছু নিয়ে এসছে। কাকে দেখাচ্ছে? মেয়ের মাকে দেখাচ্ছে, বা ছেলের বাপকে দেখাচ্ছে, মেয়ের বাপকে দেখাচ্ছে। আবার একটা ঘরে নিয়ে যায়, আর একটা ঘরে নিয়ে যাওয়ার পরে বলছে এটা আমার মেজো ছেলের ঘর, আমার মেজো ছেলের স্ত্রী এগুলো সব নিয়ে এসেছে। তারপরে ছোট ছেলের ঘর, ওটা ভালো মানে কি লাগবে কি লাগবে না? চাওয়ার স্টাইল, ভঙ্গিমা, কিভাবে চাইতে হয়, কিচ্ছু লাগবে না। ওই ছোট ছেলে ঘরটা ভাঙাবে, যদি ভরে তাহলে বিবাহ হবে, নাইলে ওর চাইতে ফকিরটা ভালো, ওর চাইতে ফকিরটা ভালো, যে মানুষের দুয়ারে গিয়ে চায়। আরে ওই ইন্টারন্যাশনাল ফকির, চাওয়ার স্টাইল আলাদা, ভালো পোশাক পরে মানুষকে ঘর করছে, রক্ত চুষছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাসালুনা বিহি ওয়াল আরহাম, কালকে কিয়ামতের দিন এই যে বিবাহ বন্ধন, এর সম্পর্কে কালকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, তুমি কি কি মেয়ের কাছ থেকে নিয়েছো? মেয়েদের প্রতি অত্যাচার করবে না, তুমি অন্যায় করেছো, বাপের উপরে প্রেশার নিয়েছো, আর বাপও বলছে উপায় নাই, এত বড় পৃথিবীতে আর জামাই খুঁজে পাবে না, একদম নিরাশ হয়ে বসে যাচ্ছে, আর পাওয়া যাবে না। শাহপাড়া থেকে ওই মোর্চায় যেতে হবে, নাইলে ওদিকে যেতে, আর ওর বাইরে আর যাবে, ওই চাইলেও দেব না চাইলেও দেব। ওর রসওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, যে সুদ খাবে আর যে সুদ দেবে, দুজনেই কোথায় যাবে? জাহান্নামে নিক্ষেপ। এই যে দেনা পাওনা নয়, ভিক্ষে চাওয়া, বুঝতে পারলেন? দেনা পাওনা না, ভিক্ষে চাওয়া। এটা দেওয়া যাবে কি যাবে না? আপনি চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলে, সরকারি চাকরি, আপনি পাস করে গেছেন, আপনার চাকরি হচ্ছে না, পেন্ডিং এ রেখে দিয়েছে, কেন বলেন তো? কেন বলেন ডাক্তারবাবু? ভালো, কেন? ঘুষ দিতে হবে। মেয়ের বিয়ে
বলছেন আপনি দিচ্ছেন মানে এটাও কি এটা ঘুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাতিল পদ্ধতিতে কারো মাল তুমি ভক্ষণ করবে না, এটা বাতিল পদ্ধতি নয়। আর যে বাতিল পদ্ধতিতে মাল ভক্ষণ করবে সে নিজের পেটে কি ভরছে? জাহান্নামের আগুন নিক্ষেপ করছে। সে কালকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ হবে। এই যে বাতিল পদ্ধতিতে মালগুলো তুমি ভক্ষণ করছো, এদের লজ্জা শরম কিচ্ছু না। আর বাপ ভাবছে মেয়ের বাপ দারুণ জামাই পেয়েছে, কালো হলেও ভালো, মাতাল হলেও ভালো, বেনামাজি হলেও ভালো, কেন তার গেছে তো ঘুষ দিয়েছ তুমি। আর ঘুষ করো জাহান্নামে যাবে, আর যে ঘুষ দেবে সেও যাবে। জামাই আর ঘুষতে চায়। তো যাই হোক, এই চারটে জিনিসের মধ্যে যেটা আল্লাহ প্রাধান্য দিতে বলে সেটা কি? দিনদার। ছেলেও যেন দিনদার হয়, মেয়েও যাতে দিনদার হয়। আপনার ছেলে বেনামাজি, তাহলে বেনামাজি বউ খুঁজবে। আপনার মেয়ে নামাজি, তাহলে নামাজি জামাই খুঁজবে। করবে গরিব হোক যাই হোক কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা যেদিন মানুষকে তৈরি করেছে পেটের মধ্যে থেকে তার খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে। কিসের চিন্তা? কিসের চিন্তা আপনার ছেলে মেয়ের জন্য? খেতে পাবেন, সবাই খায়। আজ এমন কোন ব্যক্তি নেই যার ঘরে চুলো জ্বলে না, সবার ঘরে জ্বলে, সবার ঘরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সভায় বসে আছেন। হঠাৎ একটি মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ওহে আল্লাহর নবী, আমি আপনার সাথে বিবাহ করতে চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আমি হিবা হতে চাই, আপনি আমাকে বিবাহ করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ। কিছুক্ষণ পর একটা ব্যক্তি উঠে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ না করতে চান তো আমি করব। আল্লাহর নবী করতে চাইলেন, মানে চুপচাপ থাকা মানে কি তিনি করবেন না। একটি সাহাবী উঠলেন, উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ না করেন আমার সাথে বিবাহ করিয়ে দিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কাছে মোহর দেওয়ার মতন কি আছে? যাও বাড়ি যাও। ছুটতে ছুটতে বাড়ি গেলেন। বাড়ি থেকে আবার ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে এমন কোনো কিছু নাই এই মেয়েটার জন্য মোহর দিতে পারবো। গরিব সাহাবী, জান্নাতি সাহাবী, ঘরে কিছু। আল্লাহর নবী বললেন, আবার যাও, দেখো কোনো কিছু খুঁজে পাও কিনা। আবার ছুটতে ছুটতে গেলেন, খুব খোঁজাখুঁজি করলেন, কোনো কিছুই পেলেন না। আবার ছুটতে ছুটতে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরে কোনো কিছু নাই। এই যে আমার শরীরে, আমার পরনে একটি চাদর আছে, যদি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়ে নিই, আমিও পড়তে পারবো না, আমার স্ত্রীও পড়তে পারবে না, এমন অবস্থা আমার। সাহাবী রাসূল জান্নাতি, জান্নাতি ব্যক্তির কাছে কাপড় নাই, মোহর দেওয়ার মতন কোনো কিচ্ছু নাই। ওখানে তো নবী বলতে পারতেন, ও মহিলা, তোমার বাপের কাছ থেকে এগুলো নিয়ে আসো, তাহলে বিয়ে হবে। বলতে পারতেন না? যারা এখনো তাকে বসে আছেন, আমার ঘরে ছেলে আছে মানে 5 লাখ আছে, কথা বুঝতে পারছেন? শোনেন শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, যে তোমার মোহর দেবার মতন কি আছে এটা বলেননি,
ওগো মহিলা, ওগো নারী, ওগো মেয়ে, তুমি যাও, তুমি তোমার বাপের কাছ থেকে মোহর নিয়ে এসো, কি বলে, পণ নিয়ে এসো। এত কিছু হলে তাহলে বিবাহ হবে, তা বলে। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে গেলেন, কোনো কথা আর বলতে পারছেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওঠো, তুমি কি কিছু সূরা জানো? সূরা কিছু জানো? বলছে, হ্যাঁ সূরা জানি, সূরা লাহাব, নাস, ফালাক, কুল আল্লাহু আহাদ, আমি জানি, কুল আল কাফিরুন, আল কারিয়াতু আল কারিয়া, এই সূরাগুলো আমি জানি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুজনের বিয়ে আমি করিয়ে দিচ্ছি। এই যে এই মেয়েটা কোরআন জানে না, তুমি একে সূরাগুলো শিখিয়ে দেবে, এটাই তোমার মোহর হবে। আছে এরকম কোন পরিবার? আছে এরকম কোন স্বামী স্ত্রী? আজ থেকে আল্লাহ তাআলাও তো খুশি হবে। এই জন্য তো আয়াত অবতীর্ণ হয়েছিল, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আল্লাহ বলছেন, আমি এই সাহাবীদের জন্য যথেষ্ট রাজি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, এবং এই সাহাবীরা আল্লাহর জন্য কি হয়ে গেছিলেন? সন্তুষ্ট হয়ে গেছিলেন। আমাদের পেট ভরে, বাপকে, মেয়ের বাপকে যত মারো, ছিনিয়ে তার কাছ থেকে নাও, আর আমরা তার কোনো প্রতিবাদ। পবিত্র ঘরে লিখছে যে না পাও, কারো মুখে কোনো শব্দ না, এগুলো হলো বোবা শয়তান, প্রতিবাদ করতে হবে। আর যে চুপচাপ থাকবে বোবা শয়তান, আর বোবা শয়তানের ঠিকানা হলো যা যতই নামাজ পড়ে। আল্লাহ তাআলার কাছে শক্তিশালী মুমিন পছন্দনীয়, দুর্বল নয়। চুপচাপ মেও মেও করে থাকবে, ওই মুমিনকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। শক্তিশালী, মুখ থেকে আপনার প্রতিবাদের ঝলক যেন বের হয়, প্রতিবাদের কথা যেন বের হয়, যা করছে দেখার দরকার নেই। এটা না, আল্লাহ কালকে কিয়ামতের দিন ধরবে। কথাগুলো বুঝতে পারছেন না? বাতিলের ঝান্ডা হাতে থাকলে কিন্তু বুঝতে পারবে, হকের ঝান্ডা ধরবে। আজ ইনকিলাব জিন্দাবাদ করবেন, কালকে আপনাকে বাদ করে দেবে। ওরকম যদি ঝান্ডা থাকে, আমার কথাগুলো মনে হবে কি বলছে। ইসলামকে সত্যি যদি ভালোবেসে থাকেন, মন দিয়ে এগুলো বুঝুন যে আমি ঠিক না বেঠিক বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসলু মা বাইনাল হারামি ওয়াল হালালি আত-তাফু ওয়াস-সাউতু ফিন নিকাহ। বিয়েতে গান বাজনা, বাদ্যযন্ত্র ব্যবহার করা পাচ্ছে, আল্লাহ যেটা হালাল, বিয়েতে সেটা বাজানো কেউ হারাম করে দিচ্ছে। বাজানো মানে বিয়েটা হারাম। আলহামদুলিল্লাহ আপনাদের সমাজে গান বাজনা হয় না, আলহামদুলিল্লাহ। যারা বাজায় ওই বিয়ে হলো হারাম। কে বলছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাজাওয়াজুল মারআতু আল মারআতা ওয়া লা তাজাওয়াজুল মারআতু নাফসাহা। কোন মহিলা অপর মহিলার বিবাহ করাতে পারবে না। মা গার্জেন হতে পারবে না, ওলি হতে পারবে না, চাচি ওলি হতে পারবে না, নানি ওলি হতে পারবে না, খালা ওলি হতে পারবে না। ওর জন্য ওলি কে হবে? পুরুষ হবে। কোন মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না। ওরা বুঝতে পারলেন? কোন মহিলা নিজে নিজে বিবাহ করতে পারে না। ওইরকম যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা যদি করে, সে হলো জানিয়া, ব্যভিচার। আপনার ছেলে মেয়ে পালালো, কোর্ট ম্যারেজ করেছে, কি বলবেন? বিয়ে বলবেন না ব্যভিচার বলবেন? কি বলবেন?
সমাজে তুলে নিচ্ছে, কিছুদিন পরে বিবাহ পড়ানো হচ্ছে। বলি সাহেব আপনাকে বিয়েটা পড়াতে হবে, কি বলবো? হ্যাঁ কি না বলবো? হ্যাঁ না বলবো তো নাকি? আমার সাথে কারা থাকবে? কমিটির কটা সদস্য আছে, সবাই আমার সাথে থাকবে। হ্যাঁ ও সব যেন না হয়। পালিয়েছে এ ব্যভিচার, এ বিয়ে হবে। ব্যভিচারের শাস্তি আগে দিন, 100টা করে পিঠে মারো, এই পেটের আঘাত করো, বাঁচলে তখন হবে, আর না হলে কিছুই না। হাতে পায়ে ধরে সব বিয়ে হবে। পালিয়ে গেছে 6 মাস আগে, 1 বছর আগে, জিনিসটাকে ঢেকে রেখেছে। একা একা বিয়ে করে চলে এসেছে ব্যভিচার। 3 মাস পরে বাপ মা জানতে পারছে আমার মেয়ে কলেজে পড়তো, অমুক ছেলের সাথে বিবাহ করে ফেলেছে। সব চেপে রাখা। 1 বছর কেটে যাক, তারপরে সব ব্যভিচারে। বেটা মাকেও ধরবে, বাপকেও ধরবে, কালকে কেমন চলছে। ব্যভিচারের শাস্তি বড় কঠিন। লজ্জাস্থান কেটে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে, আগুনে দাও দাও করে চলবে। সেই সমস্ত নোংরা কাজে আমরা কি করছি? যদি নাও করে থাকি, সহযোগিতায় আছি। আপনার মেয়ে পালালো আর মেয়ে থাকলো না। ভালোবাসা হতে পারে আপনি কাউকে ভালোবাসেন, লুকিয়ে লুকিয়ে দেখা করার নাম ভালোবাসা নয়। পার্কে ঘোরার নাম ভালোবাসা নয়। আপনি কাউকে দেখলেন, মনে লেগে যেতে পারে। আপনার প্রথম কর্তব্য হলো আপনি তার বাড়িতে পয়গাম পৌঁছান যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। যদি রাজি না হয়, ওখান থেকে আপনি সরে যাবেন। তারপরে তার পিছনে লেগে পালিয়ে যাওয়া ইসলামে হারাম। ইসলামিক কান্ট্রি হলে আপনার ছেলে মেয়ে আর রেহাই পেত না। বেঁচে যাচ্ছেন একটাই কারণ, ভারতবর্ষ। নতুন আইন চালু হবে, 22 বছর বয়স না হলে মেয়ের বিয়ে দেওয়া যাবে না। এদিকে পালানো যাবে, ব্যভিচার করা যাবে, আড্ডা মারা যাবে, পেটে সন্তান হলে ফেলা যাবে। 14 ফেব্রুয়ারি ভালোবাসার দিবস পালন করা যাবে। পেটে সন্তান আসবে, আবার তাকে ফেলে দাও, কোনো সমস্যা নেই। কিন্তু বিবাহ করা যাবে না, এমন আইনের বিরুদ্ধে কেউ কোনো কথাই বলে না। আইনের বিরুদ্ধে কথাই বলে না।